বাইরে আসার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। আপনি যখন বাইরে আসবেন, কিছু কথা বলি শোনেন, আপনার খুব উপকার হবে। আপনি যখন বাইরে আসবেন, যে দেশে আসবেন, মনে করেন আপনি সৌদি আরবে আসবেন বা কাতার যাবেন, বাহারাইন, ওমান, যে দেশে যান না কেন, সেই দেশের ভাষাটা শিখবেন। মনে করেন আপনি সৌদি আরব আসতেছেন, তাহলে সৌদি আরবের ভাষা কি? আরবি শিখতে হবে। সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ। এগুলো জানতে হবে। সৌদি আরবের জাতীয় ফল কি? সৌদি আরবে এটা কি? A to Z, মানে যখন আপনি বিদেশে আসার প্রিপারেশন নেবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনেন, একটা কামে যাবে। যে দেশে যাবেন প্রথমে সেই দেশের ভাষাটা শিখবেন। মনে করেন আপনি প্রিপারেশন নিতেছেন অমুক দেশে, একটা তো প্রিপারেশন আছে যে আপনি অমুক দেশে যাবেন, একটা প্রিপারেশন আছে না? ইতালি যাবেন, লন্ডন যাবেন, বা অমুক জায়গার জন্য আপনার ফাইল জমা দিচ্ছেন, একটা প্রিপারেশন আছে না? তো যেই দেশে যাবেন সে দেশের ভাষাটা শিখবেন। তারপর সেই দেশ সম্পর্কে A to Z, সে দেশের রাজধানী কি, হ্যাঁ, সে দেশের মুদ্রার নাম কি, ঠিক আছে? ইউরোপে হলে ইউরোপে, তারপরে যদি মিডল ইস্টগুলোতে হয় তাহলে রিয়েল, এগুলো A to Z জানবেন। তারপরে সেই দেশের কোন জায়গায় বাকালা আছে, মানে মার্কেট আছে কোন জায়গায়, হ্যাঁ, তারপরে কোন জায়গায় কী আছে। আপনি ফেসবুকে না পাইলে ইউটিউব থেকে ভিডিও সার্চ দিবেন, হাজার হাজার ভিডিও আছে। তারপর বাহিরে আসার ক্ষেত্রে আপনার আরেকটা মেন্টালিটি প্রিপারেশন নিতে হবে। যদি মনে করেন ইউরোপ কান্ট্রিতে যান, তাহলে ইউরোপ কান্ট্রির শীতের পোশাক নিতে হবে, মাইনাসের যে পোশাকগুলো এগুলো। তারপরে হচ্ছে আপনার কিছু টাকা পয়সা নিয়ে যেতে হবে। মনে করেন আপনি ইতালি যেতেছেন, তাহলে ইতালির জন্য 1 মাসের একটু খস্তাপাতি, হাতে খস্তাপাতি নিয়ে যেতে হবে। তারপরে সে দেশে একটা এক্সপিরিয়েন্স নিতে হবে। যেমন মনে করেন সে দেশের মনে করেন ভিসাটা কী ভিসা আপনার, সেই ভিসার উপর একটা এক্সপিরিয়েন্স নিতে হবে। যদি ড্রাইভিং জানেন আপনি, আপনার জন্য প্লাস পয়েন্ট। ড্রাইভিং না জানেন, ড্রাইভিংটা শিখবেন। তারপরে আপনার মোবাইলে উবারটা সেট আপ দিয়ে নেবেন। আপনি মনে করেন এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলেন, উবারটা সেট আপ দিয়ে নিলেন, সে দেশে একটা সিম কিনলেন, আবার সে দেশের প্যাকেজগুলো নামায় নিলেন। যে দেশে যে সিমটা কিনবেন সেই সিমের একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তারপরে মনে করেন আপনার ইংলিশটা জানতে হবে। ইংলিশটা যদি না জানলেন তাহলে সমস্যা, কারণ ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সব দেশে সাপোর্ট করে। আর আরবিটা শিখবেন, আরবিটা শিখলে অনেক দেশে আপনি সাপোর্ট পাবেন। বুঝতে পারছেন? এই যে টুকটাক বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার বাইরে আসার আগে A to Z জানতে হবে। তারপর মনে করেন যে দেশে যাবেন, আপনি কোন ভিসায় যেতেছেন, দালালের চক্রাতে যদি আপনি না পড়তে চান, তাহলে ভিসাটা একটু চেক করে নিলেন। 500-1000 টাকা বা 5000 টাকাতে ভিসা চেক করা যায়। বাংলাদেশে অনেক কম্পিউটার আছে যারা ভিসা চেক করে দেয়। ভিসাটা চেক করলেন যাতে আপনি দালালের খপ্পরে না পড়লেন। তারপরে মনে করেন আপনি যখন বাইরে আসার আগে টিকিটটা কাটবেন, টিকিটটা কাটার সময় আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেন, মোবাইল নাম্বারটা দিলেন। বাই চান্স কোনো সময় যদি আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আপনার একটা মোবাইলে SMS আসবে, একটা ইমেইলে SMS যেতে পারে, যে কোনো একটা করতে পারে। কিন্তু যখন টিকিটটা কাটবেন, যারা টিকিটটা কাটে তারা কিন্তু কখনো এটা চায় না। অনেক সময় চায় আপনি নিজে থেকে দিয়ে দেবেন যে ভাই আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। যদি বাই চান্স আপনার টিকিটটা ক্যান্সেল হলো, তাহলে কিন্তু আপনার মোবাইলে একটা SMS আসবে বা ইমেলে জানায় দেওয়া আসবে যে আপনার ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। পরবর্তীবারে সেই এজেন্সির মাধ্যমে বা সে যারা ট্রাভেল এজেন্সি যে এয়ারলাইন থেকে আপনি টিকিটটা কাটতেন তাদের সাথে যোগাযোগ করে আবার পুনরায় যাতে এরা ফ্লাইটটা দেয় সে ব্যবস্থা তারা করে দিবে। এই যে বেসিক নলেজগুলো, এগুলো আপনার বাইরে আসার ক্ষেত্রে আপনার জানতেই হবে। ঠিক আছে? এগুলো যদি আপনি জানেন, তাহলে মনে করেন মোটামুটি আপনার বাইরে আইসা একটু মনে করেন স্বস্তি পাবেন। না হলে আপনি প্রথম মনে করেন বহু জায়গায় ধাক্কা খাবেন। ধাক্কা খাইতে খাইতে প্রায় 2-3 বছর চলে যাবে আপনার লাইফ থেকে। তো আমি যে কথাটা বললাম, এগুলো আপনি জাইনে আনবেন। ঠিক আছে? যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে ইউটিউবে ভালো করে সার্চ দেবেন, A to Z জানবেন। ভাষা কি, তাদের রাজধানী কি, তারা কোন ভাষায় কথা বলে, জাতীয় ফল কি, পোশাক কি, তাদের খাবারের নামগুলা কি, বেসিক নলেজগুলা। ঠিক আছে? পুলিশে কি বলে আরবিতে বা ইংলিশে ওই দেশের। এই জিনিসগুলো জানলে আশা করি আপনারা অনেকটা উপকার হবেন। আর আমার এই পেজে আপনারা সবসময় বাইরে রিলেটেড অনেক কিছু ভিডিও পাবেন। আমার ইউটিউব চ্যানেলটা আছে, এই পেজে ওয়াচ নাও বাটনে ক্লিক করে আপনারা আমার ইউটিউবে জয়েন করতে পারেন। আর কারো যদি কোনো পরামর্শ লাগে, হেল্প লাগে, তাহলে আমার এই পেজের নিচে আমার মেন আইডিটা পিন করা আছে,
ঠিক আছে, মেন আইডিটা পিন করা আছে, আপনার সেখান থেকে আমাকে ফলো দিয়ে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।